শীত আসতেই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের মিলন মেলা। সন্ধ্যা গড়িয়ে আসলেই দেখা মিলবে সারি সারি সি ফুডের পসরা। এই ছোট্ট দোকানগুলোতে আপনি সি ফুড পছন্দ করার পর আপনার সামনেই রান্না করা হয় এবং সুন্দরভাবে চেয়ার টেবিলে বসিয়ে খাবার পরিবেশন করা হয়। রুদ্রবার্তা সম্পাদক শহীদুল ইসলাম পাইলটের প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে রুদ্রবার্তা ডেস্ক রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকমায়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক ঝিনুক সহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল মোটেল কটেজ, নিত্য নবসাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরে পর্যটন মৌসুমে প্রাণচাঞ্চল্য থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণের রূপ পরিবর্তন করে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। প্রত্যুষে একরকম তো মধ্যাহ্নে এর রূপ অন্যরকম। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে আসেন। কক্সবাজার সমুদ্র সৈকত কয়েকটি, সেটা হয়তো সবারই জানা আছে, তারপরেও আবার উল্লেখ করলাম। লাবণী পয়েন্ট, কলাতলী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, দরিয়ানগর সৈকত, হিমছড়ি, ইনানী সৈকত ও টেকনাফ সৈকত। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন প্রাকৃতিক বায়ুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। শীত মৌসুমে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। আর কক্সবাজার সমুদ্র সৈকতের অন্যতম এক আকর্ষণ এখানকার সি ফুড। কক্সবাজারের লাবণী, সুগন্ধা আর কলাতলী পয়েন্টেই পর্যটকের সমাগম সবচেয়ে বেশি হয়ে থাকে। সৈকতে সন্ধ্যাবেলা গেলে দেখা মিলবে সারি সারি সি ফুডের পসরা। এই ছোট্ট দোকানগুলোতে আপনি সি ফুড পছন্দ করার পর আপনার সামনেই রান্না করা হবে আপনার পছন্দের সি ফুড। বিভিন্নভাবে তৈরি করে সমুদ্র সৈকতের পাশেই চেয়ার টেবিলে বসে সবাইকে নিয়ে খাবার স্বাদ গ্রহণ করতে পারবেন। আবার দেখা হবে রুদ্রবার্তায় নতুন নতুন ভিডিও প্রতিবেদন নিয়ে পরবর্তীতে।